সাগরে ঘূর্ণিঝড়ের অনুকূল পরিবেশ, শুক্র থেকে ভারী বর্ষণ রাজ্যে, সঙ্গে ঝোড়ো হাওয়া, জারি হলো সতর্কতা। স্কিপ না করে পুরো ভিডিওটি অবশ্যই দেখুন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশনটি অন করে দিবেন এই ধরনের ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আলিপুরের আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী 22 মে নিম্নচাপ বলয় তৈরি হতে পারে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে। পরে সেটি উত্তর পূর্ব দিকে এগিয়ে নিম্নচাপে পরিণত হওয়ার পূর্বাভাস রয়েছে। সাগরে ঘূর্ণিঝড় তৈরির অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে উত্তর পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ উপকূলে। ঘূর্ণাবর্তের জন্য দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়েছে। সোমবার থেকে গোটা সপ্তাহ জুড়েই চলতে পারে বৃষ্টিপাত। তার মধ্যে আবার ঝড় বৃষ্টি নিয়ে নতুন পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। আবহাওয়া অফিস আগে জানিয়েছিল 23 মের মধ্যে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন আন্দামান সাগরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে। সেখান থেকে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই নিম্নচাপ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়েও পরিণত হতে পারে। বর্তমান সাগরে সেই ঘূর্ণিঝড় তৈরির অনুকূল পরিস্থিতি রয়েছে বলেই জানিয়েছেন আবহাওয়াবিদরা। আলিপুরের আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী 22 মে নিম্নচাপ বলয় তৈরি হতে পারে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে। পরে সেটি উত্তর পূর্ব দিকে এগিয়ে নিম্নচাপে পরিণত হওয়ার পূর্বাভাস রয়েছে। আরও শক্তি বৃদ্ধি করে সেই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার মতো অনুকূল পরিস্থিতিও সাগরে তৈরি হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আবহাওয়াবিদরা জানিয়েছেন, এই মুহূর্তে বেশ কিছু ঢেউয়ের দিকে নজর রাখছে আবহাওয়া অফিস। তাপমাত্রা তাও ঘূর্ণিঝড় তৈরির অনুকূল রয়েছে, তবে বর্ষা ঘূর্ণিঝড়ের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া দপ্তর। ইতিমধ্যেই দক্ষিণ আন্দামান সাগর এবং নিকোবর দ্বীপপুঞ্জে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু পৌঁছেছে, যার প্রভাবে দেশে বর্ষা হয়। তবে মৌসুমি বায়ু ঘূর্ণিঝড় তৈরির পথে বাধা সৃষ্টি করতে পারে বলেও আবহাওয়াবিদরা জানিয়েছেন। আবহাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের 24 পরগনা এবং মেদিনীপুরে ভারী বর্ষণ শুরু হতে পারে। মাঝারি বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিও। এই পরিস্থিতিতে আবহাওয়াবিদেরা আগামী শুক্রবার থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছেন। সোমবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া দপ্তর। সেই সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সোমবার দক্ষিণবঙ্গের সব কটি জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ইতিমধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়েছে গাঙ্গেয় বঙ্গে। কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদেরা জানিয়েছেন, সোমবার নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনায় ঝড়ো বৃষ্টি বেশি হতে পারে। এই জেলাগুলিতে বৃষ্টির সঙ্গে হাওয়ার বেগ থাকতে পারে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার পর্যন্ত। বৃষ্টি চলবে বুধবার পর্যন্ত। বৃহস্পতিবার বৃষ্টি কমতে পারে দক্ষিণবঙ্গে। এরপর শুক্রবার থেকে আবারও বঙ্গোপসাগরে নিম্নচাপ বলয়ের জেরে ভারী বৃষ্টিতে ভিজতে পারে রাজ্য। উত্তরবঙ্গের ক্ষেত্রে সোমবার এবং মঙ্গলবার একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। কোথাও হাওয়ার বেগ থাকবে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার, কোথাও বেগ বেড়ে হতে পারে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটারও। এই দুদিনে ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। এই জেলাগুলিতে 7 থেকে 11 সেন্টিমিটারের বেশি বৃষ্টি হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা।